সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই ভিডিওটি আমি তৈরি করতে যাচ্ছি মূলত একটি প্রবলেম বা একটি ইরর ফিক্স করার জন্য। অর্থাৎ ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের ইরর আসে, সেই ইররগুলোকে কিভাবে আপনারা সলভ করতে পারবেন সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে এই প্লেলিস্টটি আমি সাজানোর চেষ্টা করতেছি। তো আজকের টপিক হচ্ছে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড যদি ভেঙে যায়, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের আপনারা বর্তমান যে অবস্থাটা দেখতে পাচ্ছেন ঠিক এমন একটা অবস্থা যদি হয়ে যায় সেটাকে কিভাবে আপনারা সলভ করবেন বা ফিক্স করবেন সেই বিষয়টি আজকে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। প্রথমেই আপনাকে সি প্যানেলে লগ ইন করতে হবে। তো আমি দেখুন এখানে সি প্যানেলে লগ ইন করে আছি। সি প্যানেলে লগ ইন করার পর দেন যাবেন ফাইল ম্যানেজারে। এখানে সার্চ বক্সে এসে যদি আপনি ফাইল ম্যানেজার লিখেন তাহলে দেখবেন এই যে ফাইল ম্যানেজার চলে আসছে। তো আপনাদের সি প্যানেলের ইন্টারফেসটা হয়তো একটু ভিন্ন হতে পারে, বাট প্রত্যেকটা কাজ কিন্তু সেম। তো আমি ফাইল ম্যানেজারে ক্লিক করছি। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আপনার যে ডিরেক্টরির মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে সেই ডিরেক্টরিতে যাবেন। এর জন্য যাবেন কোথায়, public_html, এখানে ক্লিক করে দিবেন। দেন আমার ক্লায়েন্টের এই প্রজেক্টটি, হ্যাঁ, এটা কিন্তু আছে হচ্ছে নমস্কার জুয়েলার্স.com। হ্যাঁ, তো এইটা আছে কোথায় আমি দেখাচ্ছি। এই যে দেখুন নমস্কার জুয়েলার্স.com public_html এর ভিতরে, কিন্তু আপনার যদি মেইন ডোমেনের মধ্যে থাকে তাহলে ডিরেক্ট public_html এর ভিতরেই পাবেন। তো public_html এর ভিতরে হচ্ছে এই ডোমেইনটি রাখা আছে বা অ্যাড অন ডোমেইন করা আছে, এই জন্য আমি এটা দিয়ে মূলত কাজ করতেছি। সো এইটার মধ্যে যাবেন, যাওয়ার পর দেন হচ্ছে এখানে দেখবেন ওয়ার্ডপ্রেসের যে কোর ফাইলগুলো আছে সবগুলো ফাইল আপনারা এখানে দেখতে পাবেন। তো এর ভিতরে রয়েছে wp-config.php। এই যে wp-config.php এই ফাইলটিকে আমরা এডিট করব। এডিট করার জন্য এডিট ফাইলে যাচ্ছি, দেন টেক্সট এরিয়া দিয়ে আমি এটা এডিট করছি। এডিট করার পর একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেন এই যে দেখুন ডিফাইন wp ডিবাগ ফলস, এখানে ফলস করা আছে। এর নিচে সিম্পলি একটা কোড আপনি ইউজ করবেন। সেই কোডটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কোডটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা জাস্ট কপি পেস্ট করে আপনারা সলিউশন করে ফেলতে পারবেন। তো ডিফাইন লিখবেন, ডিফাইন লিখে দেন হচ্ছে গিয়ে ফার্স্ট ব্রেকেট দিবেন, এটাকে ক্লোজ করছি। দেন এর ভিতরে গিয়ে কোটেশন মার্ক দিবেন, সিঙ্গেল কোটেশন। এরপর লিখবেন হচ্ছে, আমি ক্যাপসলকটা কিবোর্ডের ক্যাপসলকটা অন করে দিয়ে এটা টাইপ করছি, যেহেতু সবগুলি আমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। কনক্যাটেনেশন, CONCATENATION, কনক্যাটেনেশন আন্ডারস্কোর স্ক্রিপ্টস, SCRIPTS, স্ক্রিপ্টস লিখে দেন একটা স্পেস দিয়ে দিচ্ছি, স্পেস দিয়ে লিখে দিচ্ছি হচ্ছে ফলস। একটা কমা দিতে হবে, এখানে কমা দিয়ে দেন হচ্ছে FALSE, আচ্ছা এটা অবশ্যই স্মল লেটারে হবে, FALSE ফলস। ওকে, এইটুকু লিখে দেন এটাকে আমি সেভ এন্ড ক্লোজ করছি। এরপর আমি যদি এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসি দেন হচ্ছে এখানে এসে রিফ্রেশ করি, এখনো ব্রোকেন দেখাচ্ছে। আচ্ছা, আমি এক কাজ করি, আমি কোডটাকে কপি করে নিচ্ছি। কপি করে দেন wp-config.php এই ফাইলটাকে আমি আবার টেক্সট এরিয়া দিয়ে এডিট করছি। এডিট করে দেন এখানে যে কোডটা লিখেছিলাম মেবি একটু মিস্টেক হয়েছে, আমি এটাকে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে দিয়ে দেন আমি সেভ এন্ড ক্লোজ করছি। সেভ এন্ড ক্লোজ করে দেন হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে আমি আবার এটাকে রিফ্রেশ করছি। দেখুন সলিউশন হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটি কিন্তু ফিরে আসছে, এখন কিন্তু আর ব্রোকেন দেখাচ্ছে না। তো এই হচ্ছে বিষয়, কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ড যদি ভেঙে যায় সেটাকে কিভাবে পুনরুদ্ধার করবেন অথবা ফিক্স করবেন সেই বিষয়টি আমি A to Z দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।